সিংহ রাশি যারা রয়েছেন, বাংলা নতুন বছর 1433 বঙ্গাব্দ আপনাদের কেমন যাবে বিস্তারিত আলোচনা করব। শুরুতেই আনন্দের খবর আপনারা পেতে পারেন, ভাগ্য আপনার পক্ষে যেতে পারে। এই ভিডিওর মধ্যে তো আলোচনা করছি 1433 বঙ্গাব্দ বাংলা নতুন বছর নববর্ষ কেমন যাবে, এবং এই ভিডিওর মধ্যে আরও একটি বিষয় আলোচনা করব, যে বিষয়গুলো যদি একটু গুরুত্ব সহকারে দেখেন তাহলে এই বছরটা আরও আপনাদের ক্ষেত্রে কাঙ্ক্ষিত বছর হতে পারে। সিংহ রাশির যারাই রয়েছেন, বছরের শুরুতেই আপনাদের মধ্যে সফলতা কিছু কিন্তু অপেক্ষা করে আছে। তাই যে কোনো ক্ষেত্রে যদি কোনো রকম আপনারা সেখানে অ্যাডভান্টেজ পান, সেটাকে কাজে লাগাবার চেষ্টা রাখবেন। কারণ কি, যে কোনো ক্ষেত্রে যে আপনারা অ্যাডভান্টেজ পেলেন, সুযোগ পেলেন, সেটাকে কাজে যে লাগাবেন, যার ফলে সেই কাজের মধ্যে আরও কিন্তু আত্মবিশ্বাস তৈরি হবে, সেই কাজের মধ্যে আরও আগ্রহ তৈরি হবে। তাই যে কাজের মধ্যে আত্মবিশ্বাস আগ্রহ তৈরি হয় সেই কাজ কিন্তু সুদূর প্রসারী করে যেতে পারবেন। মনের মধ্যে স্যাটিসফ্যাকশান পাবেন কাজটা করে, মানসিক শান্তি আছে কাজের বিষয়ে। তা না হলে যে কোনো কাজের ক্ষেত্রে দেখবেন কেউ হয়তো কম অর্থ পান, তবু সেই কাজটা করে সে মানসিক স্যাটিসফ্যাকশান পান, তাই কাজটাকে চালিয়ে যেতে পারবেন। শুরুতেই যে ভালো খবরগুলো সেগুলো আসতে পারে আপনাদের জীবনে। কেউ ভালোবাসার সঙ্গী অথবা সঙ্গিনী আসতে পারে, ভালো খবরাখবর আপনার জীবনে আসতে পারে, বিবাহের ক্ষেত্রে ভালো যোগাযোগ আসতে পারে। যারা বেকার রয়েছেন, কিছু একটি করবেন ভাবছেন, মনের মধ্যে বা আপনার দৃষ্টিগোচরে এমন কোনো ঘটনা আপনি দেখলেন চোখের দৃষ্টিতে, যে এই ধরনের কাজ যদি করা যায় তাহলে জীবনে আমি উন্নতি করতে পারবো। এই যে বিষয়গুলো, ছোট ছোট বিষয়গুলো কারো দেখে আপনি অনুপ্রাণিত হলেন, তাই বছরের শুরুতে আমরা দেখতে পাবো এইরকম টেন্ডেন্সি আপনাদের মধ্যে সিংহ রাশির যারা রয়েছেন। এবং যখনই আষাঢ় মাস পড়বে, এই সময় কিন্তু আপনাদের যে বিষয়গুলো সমস্যা রয়েছে সেই বিষয়গুলোর সমাধানের একটি সময় আপনারা কিন্তু পাচ্ছেন। ধরুন শারীরিক সমস্যায় রয়েছেন, ঠিক সময় ঠিক কাজটা করলে যেমন ভালো ফলাফল পাওয়া যায়, তাই আষাঢ় মাস থেকে যারা শারীরিক সমস্যায়, ছোটোখাটো সমস্যাও হতে পারে, এই সময় থেকে ট্রিটমেন্টে যাওয়ার চেষ্টা রাখবেন। কেউ পরামর্শদাতা আসতে পারে, সেটাকে গ্রহণ করার চেষ্টা রাখবেন। পূর্বে ঋণ নিয়েছেন, সেই ঋণ তো পরিশোধ করতেই হবে, কিভাবে করবেন তার একটা পন্থা পেতে পারেন। যারা কোনো রকম নিজস্ব ফ্ল্যাট কিনবেন, ভূমি কিনবেন, এই সমস্ত ক্ষেত্রে যোগাযোগ আসতে পারে। এটা আষাঢ় মাস থেকে কিন্তু মনে রাখবেন। এর পরবর্তী ক্ষেত্রে যখন আমরা এই 1433 বঙ্গাব্দে শেষের দিকটায় যাব, অর্থাৎ কার্তিক মাস, এখানে কিন্তু নিজে ডেভেলপ করতে পারবেন। যে কোনো ক্ষেত্রে আপনি যুক্ত রয়েছেন, সেলফ কনফিডেন্সের সঙ্গে সমস্ত কাজ করবেন। নিজের মধ্যে যখন আপনাদের আত্মবিশ্বাস আসে, যে কোনো কাজের ক্ষেত্রে সেটা শুরু হোক বা সেই কাজে আপনি নিয়োজিত রয়েছেন, যথেষ্ট মনের মধ্যে আত্মবিশ্বাস নিয়ে সেই কাজ করবেন। সিংহ রাশি মানসিকতার পরিবর্তন আমরা দেখতে পাবো। শুধু কাজের মধ্যে নিজের সেলফ ডেভেলপ এগুলো তো আছেই, তাছাড়াও সম্পর্কের দিক থেকে সেটাও আপনারা কিন্তু আপন করে নেবেন, কাছে ডেকে নেবেন। আপনাদের মধ্যে টেন্ডেন্সি এরকম থাকছে। যথেষ্ট দূরদর্শী কিন্তু আপনার মধ্যে দেখতে পাবো আমরা। অর্থাৎ কোন ক্ষেত্রে যদি যাদের কম বয়স আছে, কোন ক্ষেত্রে যদি আপনি যান, সেই ক্ষেত্রে আপনি উন্নতি করতে পারবেন, আপনার ভাগ্য সেটা ভালো হতে পারে। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো যথেষ্ট কিন্তু আপনি অনুধাবন করতে পারবেন। দূরদর্শিতা আপনার মধ্যে থাকবে, সেলফ ডেভেলপ করতে পারছেন। যারা ব্যবসা শুরু করবেন ভাবছেন, বছরের শুরুর দিকে যে ক্ষেত্রে যুক্ত রয়েছেন যেমন সেখান থেকে সফলতা পাচ্ছেন। আর বছরের শেষে এখানে ঠিক কার্তিক মাস থেকে এখানে কিন্তু আপনি শুরু করতে পারবেন। যে কোনো ক্ষেত্রে বিজনেস ক্ষেত্র শুরু করতে পারবেন, স্বাধীন কর্ম শুরু করতে পারবেন। সময়টাকে পছন্দ আপনারা সিলেক্ট করে রাখুন। কার্তিক মাসের দিকটা ভালোবাসার সম্পর্ক এখানে আপনাদের ভালো। তবে বিশদে একটু জেনে নিন অন্যান্য বিষয়গুলো কেমন যাবে, তার পরবর্তী ক্ষেত্রে আলোচনা করব। কোন দিকগুলো আপনাকে গুরুত্ব সহকারে একটু দেখতে হবে, তাহলে এই 1433 বঙ্গাব্দ আপনাদের জীবনে আরও অভূতপূর্ব পরিবর্তন নিয়ে আসবে। গ্রহগত তো সাপোর্ট পাচ্ছেন, বিশেষ কোন ক্ষেত্রে আপনাকে গুরুত্ব দিতে হবে। প্রথমে শরীর স্বাস্থ্য জেনে নিন। খাদ্যের ওপর একটু নিয়ন্ত্রণ রাখার চেষ্টা রাখবেন। পড়াশোনা আপনাদের ভালো, ভালোবাসার সম্পর্কও ভালো। ব্যবসা ক্ষেত্রে আপনাদের মধ্যমা বলা যেতে পারে। গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্তগুলি নেবেন ব্যবসার ক্ষেত্রে, এক তো বছরের শুরুর দিকে আপনি নিতে পারেন, আর নিতে পারেন বছরের শেষের দিকে, কার্তিক মাসের দিকটা। বিজনেস এই সময় একটু বেশি, এই যে মধ্যমবর্তী সময়ে ঝুঁকিটা কম নেবেন।
কর্মের দিক থেকে বলতে হলে চাপ থাকবে, চেষ্টা বেশি আপনাকে রাখতে হবে, তবেই কিন্তু প্রাপ্তি হবে, মনে রাখবেন কর্মের দিক থেকে। তবে সেটা কোন সময় আপনি করছেন তার উপর নির্ভর করছে। সেলফ ডেভেলপ তো আপনি করতে পারছেন। বছরের শুরুতে যে ক্ষেত্রে নিয়োজিত রয়েছেন সেখানে ভালো খবর আসছে, সেগুলোকে হাতিয়ার করে বা সেগুলোকে মনের মধ্যে রেখে উদ্যম শক্তি নিয়ে কাজ চালিয়ে যাবেন। ভাগ্যের দিক থেকে বলতে হলে বছরের শুরুর দিকে যোগাযোগ এলে এগুলোকে কিন্তু কাজে লাগাবার চেষ্টা রাখবেন। তার পরবর্তী ক্ষেত্রে তো আপনি নিজেকে ডেভেলপ করবেন, সেটা তো অন্য বিষয়, কিন্তু শুরুতে যেগুলো আসবে সেগুলো যোগাযোগ যেগুলি আসবে সেগুলোকে কিন্তু কাজে লাগাতে হবে, মনে রাখবেন, তাহলে ভালো ফলাফল পাবেন। আর্থিক দিক থেকে বলতে হলে ব্যয় বৃদ্ধি একটু হবে, তবুও আয় ও ব্যয়ের মধ্যে আমরা সমতা দেখতে পাবো এই বছরে। এই বছর কিন্তু আপনার মধ্যে দেবভক্তি আমরা দেখতে পাবো। যারা গুরু দীক্ষা নেবেন সেটাও কিন্তু ভালো আছে। যারা কোনো রকম বিজনেস তো বললাম মধ্যমবর্তী সময়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি নেবেন, তবে বছরের শুরুতে এবং বছরের শেষে এই যে দুটি সময়ের মধ্যে আপনারা যারা ফাটকা বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, এমন কোনো পণ্য আপনি হঠাৎ করে নিয়ে আসেন, বিক্রি করেন, এইরকম অনেকেই যুক্ত আছেন, ফাটকা বিজনেসে কিন্তু ভালো লাভবান হতে পারেন এই বছরে যে বিষয়গুলো আপনাকে গুরুত্ব সহকারে দেখতে হবে সেইগুলো গুরুত্ব সহকারে অবশ্যই দেখবেন। বিশেষ করে শারীরিক বিষয়, কোনো ভূমি সংক্রান্ত সমস্যা চলছে, এইগুলোকে গুরুত্ব সহকারে দেখতে হবে। কর্মের বিষয়, কোনো কর্মে আপনি লিপ্ত হতে যাচ্ছেন বা প্রবেশ করবেন, সেই কর্ম কতটা আপনি আগ্রহী রয়েছেন তার উপরে কিন্তু নির্ভর করছে পরবর্তী সময়গুলি। এগুলো ছোট ছোট বিষয় আপনাকে কিন্তু মনে রাখতে হবে। তবে মূলত যে বিষয়টা আলোচনা করব এই 1433 বঙ্গাব্দে, যেগুলোকে আরেকটু গুরুত্ব সহকারে আপনাকে বুঝতে হবে বা গুরুত্ব দিতে হবে। প্রথম হচ্ছে কি, যে কাজের পরিপ্রেক্ষিতে লক্ষ্য রেখে আপনারা কাজ করতে চাইবেন, সেই কাজের পরিপ্রেক্ষিতে অনেক বাধা আসতে পারে, কেউ বিপরীত ধর্মী কথা বলতে পারে, সেগুলোকে কর্ণপাত করলে কিন্তু হবে না, মনে রাখবেন। যে ফোকাস রেখে যে কাজের জন্য আপনি নিয়োজিত বা লক্ষ্য রেখেছেন সেই লক্ষ্য স্থির থাকতে হবে, লক্ষ্যভ্রষ্ট হলে কিন্তু হবে না। ধরুন কোথাও একটু কাজে গেছেন, কোনো একটা গুরুত্বপূর্ণ কাজে গিয়েছেন, উদ্দেশ্য কি, আপনার কাজটা গুরুত্বপূর্ণ, কে কী বলছে না বলছে এই দিকে বেশি কিন্তু আপনার মাইন্ডটা নিয়ে যাবেন না। তাই লক্ষ্য স্থির রাখার চেষ্টা রাখবেন, ভালো ফলাফল পাবেন। এবং এই বছরে আপনারা আর্থিক যে সমস্ত ক্ষেত্রে বিনিয়োগ করবেন, বিনিয়োগ বা কিছু শুরু করবেন ভাবছেন, সেখানে তো কিছু ইনস্ট্রুমেন্ট কিনতে হবে, কিছু তো করতে হবে, দোকান ইত্যাদি যাও, এই সমস্ত ক্ষেত্রে ধাপে ধাপে যাওয়ার চেষ্টা রাখবেন। হঠাৎ করে বড় অর্থ, বড় অ্যামাউন্ট, বড় ইনস্ট্রুমেন্ট এগুলো কেনার দিকে যাবেন না, মনে রাখবেন। এগুলো কেনার দিকে থেকে নিজেকে সরিয়ে রাখুন। যে কোনো বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন, পারিবারিক তো সাপোর্ট পাবেন, তবুও পরিবারের গুরুজন যিনি আছেন, পিতা থাকলে বা যিনি আপনার শুভাকাঙ্ক্ষী, তার সঙ্গে একবার ছোট্ট করে পরামর্শ করে নেবেন, তাহলে কিন্তু আরও ভালো ফলাফল পাবেন। বিশেষ করে আষাঢ় মাসের দিকটা যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনি নেবেন, জীবনে কেউ কিন্তু আপনাকে উপদেশ দিতে পারে, সেই উপদেশ দেবার ব্যক্তিটা কে, সেটা বাড়ির পরিবার বর্গ, গুরুজন বা আপনার হিতৈষী, এই জায়গা থেকে কি বলছে একবার কিন্তু শুনে নেবেন, সিদ্ধান্ত আপনি নেবেন। গুরুত্বপূর্ণ সময়গুলিকে কাজে লাগাতে হবে। শুরুতেই যেমন আনন্দের খবর আপনার জীবনে আসতে পারে, ভালো সুখবর আসতে পারে, বা যে কাজের মধ্যে যুক্ত রয়েছেন সেই কাজে আরও ডেভেলপ আসতে পারে, এটাও কিন্তু একটি ভালো খবর, ভালো সময় ধরে নিয়ে চলতে পারেন। আর ভাগ্য আপনার পাশে থাকছে, কারণ আপনি নিজে ডেভেলপ করবেন, যে ব্যক্তি নিজেকে ডেভেলপ করতে পারে, কারণ আপনি ভালো বুঝবেন আপনার কোনটা ক্ষেত্রে অনীহা, কোনটা আপনার ক্ষেত্রে এনার্জি, এই বিষয়টা অনুধাবন করতে পারছেন বছরের শেষে, তাহলে আবার বাধা কিসের, সেলফ ডেভেলপ, উন্নতি সেটা আপনারা করতে পারবেন। যারাই আপনারা সিংহ রাশির রয়েছেন, বাংলা নতুন বছর 1433 বঙ্গাব্দ, এই হলো আপনাদের বাৎসরিক রাশিফল। এইরকম ভিডিও দেখার জন্য প্রত্যেক মাসে কোন মাসটা আপনার ক্ষেত্রে ভালো যাবে, কোন মাসটা সতর্ক থাকতে হবে, কোন দিকে উন্নতি, তার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আপনার সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। ধন্যবাদ।